আর বাংলার সব থেকে মুসলিমদের ভয়ঙ্কর শত্রু হলো তৃণমূল কংগ্রেস। কারণ আমি একটা আপনাকে তথ্য দিতে পারি, আমাদের প্রতিবাদী নেতা আনিস খানকে ওরা হত্যা করেছে। বাগটুই হত্যাকাণ্ড 12 থেকে 13 জনকে পুড়িয়ে মেরেছে, সবাই মুসলিম ছিল। আর সম্ভবত আসানসোলে বাবুল সুপ্রিয়র দ্বারা মিনিমাম 11 জন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গাতে খুন হয়েছে। তারপরেও দেখেছি সেই সাম্প্রদায়িকের মাস্টার মাইন্ড বাবুল সুপ্রিয়া এখন তৃণমূলের মন্ত্রী। ভাবতে বড় অবাক লাগে। বর্তমান নন্দীগ্রামের যিনি প্রার্থী পবিত্রকর মহাশয়, ব্যক্তি হিসাবে পবিত্রকর মহাশয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওনার যে কর্মকাণ্ড, উনি যেই দলের অধিনায়ক ছিলেন, বিজেপি দলের, নন্দীগ্রামের 2টা হাত, শুভেন্দু অধিকারী 2 হাত ছিল, একটা হলো মেঘনাথ পাল, আরেকটা হলো বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহাশয়। তো কাজেই সেই ব্যক্তি এখন দেখলাম আবার তৃণমূল কংগ্রেসে। তাহলে দল, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ আছে, সেই নীতি আদর্শকে বিসর্জন দিয়ে তাকে যদি প্রার্থী করে, আর নন্দীগ্রামের মুসলিম জনগণ কিংবা আমার হিন্দু ভাই যারা আছে তারা মেনে নেবে? ও বিজেপিতে থেকে তৃণমূলের হিন্দু ভাই, মুসলিম ভাই, বিশেষ করে বয়াল এলাকাতে ক্ষতচিহ্ন এখনো আছে, টোটো ভাঙা, গাড়ি ভাঙা, মুসলিমরা ওর দ্বারা ভয়ঙ্কর ভাবে ওখানে ওর নির্যাতনের শিকার হয়েছে। আর সেই কিনা এখন তৃণমূল দলের প্রার্থী। তো দলের সিদ্ধান্ত নিয়েছে, তাদের দল তাদের ব্যাপার। শুধু এতটুকুই বলবো, জনগণ মেনে নেবে।